যশোর প্যারিস রোড কিন্তু এখন আর প্যারিস রোড নেই, প্যারিস রোড হয়ে গেছে ফুডকার্ট রোড। বিকাল হলেই যেখানে দেখা মিলে নানান রকমের ফুডকার্টের মেলা। এত এত ফুডকার্টের ভেতরে যশোরের দুই ফুচকাওয়ালি আপু সেল করতেছে ফুচকা। এনাদের নিয়ে তো অনেক অনেক রিভিউ শুনেছেন, আজকে চলেন আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মি আয়ুষা ফ্রম মিনাস হ্যাভেন। এটা ছিল আমার এক্সামের সময়ের একটা ভিডিও। এক্সাম শেষে সেদিন তো ফুচকা খাওয়ার প্রচুর ক্রেভিং হচ্ছিল। মোটামুটি সব জায়গার ফুচকাই তো ট্রাই করা হয়েছে, বাট প্যারিস রোডের ফুচকাওয়ালি আপুদের থেকে কখনো ফুচকা আমি ট্রাই করিনি। তো এই জন্য সোজা চলে গিয়েছিলাম প্যারিস রোডে। প্রপার পর্দার সাথে যশোরের দুই আপু এখানে ফুচকা সেল করতেছে। সব সময় দেখেছি বাট কখনো ট্রাই করা হয়নি, অনেক অনেক রিভিউও শুনেছি। দেন ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি এক্স্যাক্টলি টেস্টটা কেমন। প্রথমেই বলে রাখি ভাই, আমি কোনো ফুড ব্লগার না। আমার যখন যেটা ভালো লাগে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও করার বাইরেও আমি অনেক সময় অনেক খাবার ট্রাই করি, বাট সব সময় তো আসলে শেয়ার করা হয় না। যখন আমার মন চায় আমি আসলে তখনই শেয়ার করি। যাই হোক, প্যারিস রোডে কিন্তু বর্তমানে অনেক আপুরাই অনেক খাবারের স্টল দিয়েছে। আমি যখনই দেখি না যে কোনো মেয়ে নিজে কিছু করার ট্রাই করতেছে, নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করতেছে, আমি সব সময় এগুলোর অ্যাপ্রিসিয়েট করি। বর্তমান জেনারেশনে এসে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই নিজের দায়িত্ব নিজে নেওয়ার ক্ষমতা রাখা উচিত। এই জন্য আমি যেখানে এরকম আপুদের দেখে আমার যে পার্সোনালি এত ভালো লাগে। যাই হোক, এখানে আপুরা ফুচকা আর ভেলপুরি সেল করতেছিল। এগুলো বেসিক্যালি ছোট ফুচকা, যেগুলোর দাম ছিল 30 টাকা করে, আর ভেলপুরির প্রাইস ছিল 20 টাকা করে। আপুদের স্টলের সামনে তো প্রচুর লোকজনও ছিল, দেখলাম সবাই সিরিয়াল করে এই ফুচকাটা খাচ্ছে। দেন আমরাও এখানে ফুচকা ভেলপুরি দুইটাই অর্ডার করেছিলাম। বেশ অনেকজনের সিরিয়ালের পরেই ফুচকা আর ভেলপুরিটা হাতে পেয়েছিলাম। টেস্টের কথা যদি বলতে হয় ভাই, তাহলে আমি বলবো আমার কাছে একটুও মজা লাগে নাই। বাট সবার টেস্ট বার তো সেম না, এই জন্য দেখা যাচ্ছে অনেকের কাছে অনেক বেশি মজাও লাগতে পারে। আমার কাছে পার্সোনালি যেমন লেগেছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভেলপুরিটা ট্রাই করেছিলাম, ওটাও আমার কাছে মোটামুটি লাগছে। ওনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে ওনাদের ফুচকার টকটা আর একটু ইমপ্রুভ করা প্রয়োজন। যাই হোক, পাশেই দেখলাম একটা ভাইয়া এরকম আলু চিপস তৈরি করতেছে। এই চিপস গুলো আমি সবসময় দেখতাম রোড সাইডে বানাইতে, বাট কখনো ট্রাই করা হয়নি। মনে হয়তো যে খেতে অনেক বেশি বাজে হবে, ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি আসলেই কি বাজে খেতে। তো এই যে ভাইয়া এখানে সুন্দর মতো মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে আলুটা গোল গোল করে কেটে নিচ্ছিল। আপনারা কে কে এই চিপসটা ট্রাই করেছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখানে কাঠির ভিতরে এই যে সুন্দর করে পেঁচিয়ে নিল আলুটা। তারপরে এই যে এখানে বেসনের গোলা না কিসের একটা জানি গোলা ছিল, ওটাই এই আলুর গায়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছিল। দেন এটা এখন ছেড়ে দিবে তেলের ভেতরে। খেয়েছিলাম, মজাও লেগেছিল, যেটা নিয়ে একদমই এক্সপেকটেশন ছিল না। ভেবেছিলাম অনেক বেশি বাজে হবে, বাট না, ভালোই ছিল। ওই যে আছে না, আমরা অনেক সময় দূর থেকে কোনো মানুষকে দেখে তার সম্পর্কে না জেনে শুনে অনেক কিছু জাজ করে ফেলি, বিষয়টা ঠিক সেরকম। যাই হোক, কোনো মানুষ বলেন আর জিনিস বলেন, তার সম্পর্কে না জেনে শুনে আসলে আমাদের খারাপ মন্তব্য করা ঠিক না। আপনারা কে কে এই খাবারগুলো টেস্ট করেছেন এবং কার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।